মা, তুমি কি জানো আমার বান্ধবী স্কুলে টিফিনে কি নিয়ে যায়? তুমি শুনলে একেবারে চমকে উঠবে, কারণ আমার বান্ধবী রিনা স্কুলের টিফিনে প্রত্যেকদিন পিৎজা নিয়ে যায়। আর কত দামি পিৎজা জানো? ও বলছিল ওই পিৎজাগুলো নাকি অনেক দামি। আর মা, আমাদের নাকি অত দামি পিৎজা কেনার মতো টাকা নেই। এটা আমার কথা নয়, এটা আমার বান্ধবী রিনার কথা। রিনা বলে আমরা খুব গরিব। মা, সত্যিই কি আমাদের কাছে দামি পিৎজা কেনার মতো টাকা নেই? তুই শুধু শুধু কেন আমার পেছনে পড়ে আছিস? তুই তো দেখতে পাচ্ছিস আমি রান্না করছি। তোর বাবা আবার কাজ থেকে বাড়িতে ফিরে এসে যদি দেখে রান্না বান্না হয়নি, তাহলে কিন্তু আবার রেগে যাবে। তোর জন্য আমাকে কথা শুনতে হবে। তুই আমার মাথার কাছে এখন বকবক না করে যা, গিয়ে বই নিয়ে একটু পড়তে বস তো। মা বলো না, আমাদের কাছে কি সত্যি অত দামি পিৎজা কেনার মতো টাকা নেই? আমরা কি তাহলে কখনো দামি পিৎজা খেতে পারবো না? মা, তুমি বাবাকে বলো না, কালকে যখন বাবা কাজ থেকে বাড়িতে ফিরবে তখন যেন আমার জন্য একটা পিৎজা কিনে নিয়ে আসে। তোর বাবার কাছে যদি অত টাকা থাকতো তাহলে নিশ্চয়ই তোর ইচ্ছাগুলো পূরণ করতো, কিন্তু তোর বাবার কাছে অত টাকা নেই। সামান্য ফ্যাক্টরিতে কাজ করে অত দামি দামি খাবারের বায়না করলে চলবে না রে মা। আমরা তোর বাকি বান্ধবীদের মতো বড় লোক নই। আমাদের পরিবার মধ্যবিত্ত, আর খুব কষ্ট করেই আমাদের সংসারটা চলে। সেই সাথে তোকে আবার প্রত্যেকদিন হাত খরচা দিতে হয়। কিন্তু মা, ওই হাত খরচের টাকাটা আমার কাছে সামান্য। তুমি তো মাত্র 10-20 টাকা দাও। ওই 10-20 টাকা দিয়ে কি আর পিৎজা হয়? পায়েলের মুখে এরকম কথা শুনে অন্বেষার খুবই রাগ হয়। তাই সে রাগের বশে তার মেয়েকে চড় থাপ্পড় মারতে শুরু করে। কিন্তু অন্বেষার কিছু করার থাকে না। অন্বেষা খুব ভালো করেই জানি তার মেয়েকে এখন যদি সে দামি পিৎজা খাওয়ানোর কথা বলে, তাহলে পায়েলকে অবশ্যই পিৎজা কিনে খাওয়াতেই হবে। তাই এখন থেকে অন্বেষা তার মেয়েকে সাবধান করার চেষ্টা করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন, এই রিনা, তুই তো স্কুলে প্রত্যেকদিন পিৎজা নিয়ে আসিস, তুই আমাকেও একটু পিৎজা দে না। দেখ না, তোর মতো তো আমাদের কাছে অত টাকা নেই, আর আমার বাবাও আমাকে অত বেশি হাত খরচা দেয় না। আমার মাও তো আমাকে টিফিনে তোর মতো দামি দামি পিৎজা কিনে দেয় না। তাই আমি আজকে তোর কাছ থেকে পিৎজা চাইছি। তুই আমাকে একটু তোর টিফিনটা শেয়ার করতে পারবি? আর তুইও কিন্তু আমার কাছ থেকে টিফিন খেতে পারিস। কি? আমি তো টিফিন থেকে খাবার খাবো না, কারণ আমার মা বারণ করেছে কারো টিফিন থেকে আমি যাতে খাবার না খাই। তাছাড়া তুই তো প্রত্যেকদিন ওই পরোটা, ডিম ভাজা, না হলে আলু ভাজা নিয়ে স্কুলে আসিস। আমি এসব খাবার খাই না। আমি বাড়িতে ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাটন এগুলো খাই। আমার তোর মতো আলু ভাজা, ডিম ভাজা খেতে ভালো লাগে না। রিনা, তুই আমাকে এভাবে অপমান করতে পারিস না। তুই তো আমার বান্ধবী, তুই আমাকে এভাবে অপমান করবি বল? কই, আমি তো তোকে কখনো এরকম অপমান করি না। তুই আমাকে অপমান করবি কি করে? আমার কাছে অনেক টাকা আছে, আর আমার মা বাবা আমাকে সবসময় অনেক দামি দামি খাবার কিনে খাওয়ায়, তার মধ্যে পিৎজাও আছে। তোর বাবা মার মতো নয়, ঠিক আছে? আর সেই জন্যই তো আমি তোকে অপমান করার সুযোগ পেয়েছি। এই বলে রিনা তার দামি পিৎজা পায়েলকে দেখিয়ে দেখিয়ে খাওয়া শুরু করে দেয়। আর পায়েলও রিনার দামি পিৎজার দিকে তাকিয়ে থাকে, যার ফলে রিনা সেখান থেকে চলে যায়। আর সেদিন স্কুল ছুটির পর পায়েল মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। আর তাকে মন খারাপ করে বসে থাকতে দেখে তার বাবা বলে, কিরে মা পায়েল, তোর কি হয়েছে? তুই মন খারাপ করে আছিস কেন? তোর মা তোকে টিফিনে খাবার দেয়নি তাই না? নাকি হাত খরচ দেয়নি? কিন্তু আমি তো তোর মাকে তোর হাত খরচের টাকা দিয়ে গিয়েছিলাম। না বাবা, তুমি ভুল ভাবছো। মা আমাকে টিফিনও দিয়েছে আর হাত খরচার টাকাও দিয়েছে। হাত খরচার টাকা বলতে কি, ওই মাত্র 10-20 টাকা। ওটাকে তো টাকা বলাই যায় না। বাবা, তুমি কি আমাকে কখনো দামি পিৎজা কিনে খাইয়েছো? আমার সব বান্ধবীরা আমাকে সবসময় অপমান করে। ওরা তো প্রত্যেকদিন স্কুলে পিৎজা নিয়ে যায়। আমার টিফিনে প্রত্যেকদিন রুটি, আলু ভাজা, ডিম ভাজা থাকে বলে ওদের কাছে আমাকে কিন্তু অপমানিত হতে হয়। বাচ্চা মেয়ে পায়েলের মুখে এরকম কথা শুনে তার বাবার খুবই খারাপ লাগে। তাই প্রীতম তার মেয়েকে ভালোবেসে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পায়েল কিছুই বুঝতে চায় না, কারণ তার মাথায় সবসময় পিৎজা খাওয়ার কথা ঘুরতে থাকে। এভাবেই কিছুদিন কাটে। আর একদিন, মা, তুমি কি আমাকে একটা সুন্দর দেখে পিৎজা বানিয়ে দিতে পারবে? ঠিক আছে, আমি মানছি তুমি আমাকে দামি পিৎজা কিনে খাওয়াতে পারবে না, কারণ তোমার কাছে অত টাকা নেই, আর বাবার কাছেও টাকা নেই। তোমরা তো কেউ আমাকে পিৎজা কিনে দিতে পারছো না, কিন্তু পাউরুটি দিয়ে তুমি তো বাড়িতেই আমাকে সুন্দর মতো পিৎজা বানিয়ে দিতে পারো, বলো?
পায়েল, আমি এত ভালো ভালো খাবার রান্না করি, প্রত্যেকদিন শাকসবজি রান্না করি, এই খাবারগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর তোর বাবাও কিন্তু শাকসবজি খেতে খুব ভালোবাসে, কিন্তু তুই এরকম পিৎজা খাওয়ার জন্য বায়না করছিস কেন? পিৎজা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক, আর বিশেষ করে বাচ্চাদের তো একদমই পিৎজা খেতে নেই। তুমি একদম আমাকে মিথ্যা কথা বলবে না। যদি ওই পিৎজাগুলো বাচ্চাদের খেতে নেই, তাহলে রিনা প্রত্যেকদিন কেন পিৎজা খায়? ওর বাবা মা কেন ওকে প্রত্যেকদিন টিফিনে পিৎজা দেয়? রিনা তো প্রত্যেকদিন মজা করে পিৎজা খায়, আর ওর তো কিছু হয় না, ও তো একদম সুস্থ আছে। পায়েলের মুখে এমন কথা শুনে অন্বেষার কিছু বলার থাকে না, তাই সে চুপ করে থাকে। কারণ সত্যি তার কাছে অত টাকা থাকে না যে সে তার মেয়েকে দামি পিৎজা কিনে খাওয়াবে। তাই যখনই পায়েল পিৎজার কথা বলে, তখনই তার বাবা মা কোনো না কোনো বাহানা করে কাটিয়ে দেয়। এর ফলে পায়েল সবসময় মন খারাপ করে বসে থাকে। আর একদিন পায়েল যখন তার বাবা মায়ের সঙ্গে বাজারে যায়, তখন সে দেখতে পায় একজন বাচ্চা অর্ধেক পিৎজা খেতে না পেরে রাস্তার উপর ফেলে দিয়েছে। আর সেই পিৎজা দেখে তখনই পায়েল সেখানে ছুটে যায়। মা, বাবা দেখো, এটা নিশ্চয়ই অনেক দামি পিৎজা, তাই না? ওই বাচ্চাটা খেতে পারলো না বলে ফেলে দিয়েছে। আচ্ছা মা, তোমরা তো আমাকে পিৎজা কিনে দিতে পারো না, তাহলে কি আমি এই পিৎজাটা খেয়ে নেবো? তোকে কি আমরা এই জন্য এখানে নিয়ে এসেছি? আমি এই জন্যই তোমাকে বলছিলাম একে বাড়িতে রেখে আসি, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না। এবার দেখো বাইরে বেরিয়ে কতটা অসভ্যতামি করছে, রাস্তার উপর থেকে পিৎজা কুড়িয়ে খাবে বলছে। তুমি ঠিকই বলেছো, ওকে না নিয়ে আসাটাই দরকার ছিল আমাদের। পায়েল, ওটা ভালো না, আর তাছাড়া ওই পিৎজাটা তো নোংরা হয়ে গেছে, ওটা আর খাওয়া যাবে না, ফেলে দাও, আমি তোমাকে অন্য পিৎজা কিনে দেবো। বাবার মুখে এরকম কথা শুনে পায়েল খুবই খুশি হয়। আর পায়েল তখনই সেই এঁটো করা পিৎজা ফেলে দিয়ে বাবার কাছে ছুটে আসে। বাবা, তুমি কি বললে তুমি সত্যি আমাকে পিৎজা কিনে দেবে? তাহলে তো খুব মজা হবে। চলো চলো আমরা একটা পিৎজার দোকানে যাই। মা, দেখেছো, বাবা আজকে আমাকে পিৎজা কিনে দেবে বলেছে। তোর এসব কাজকর্ম দেখে তোর বাবাকে তো আর আমি কোনোভাবেই আটকে রাখতে পারলাম না। তোর বাবা আজকে যখন তোকে পিৎজা কিনে দেবে বলেছে, তাহলে নিশ্চয়ই পিৎজা কিনে দেবে। কিন্তু হ্যাঁ, তুই কিন্তু ওরকম রাস্তায় পড়ে থাকা কারোর এঁটো করা পিৎজা খাবি না, কেমন? আমার কথা বুঝতে পারছিস তো? অন্বেষা, তুমি আর দয়া করে ছোট মেয়েটাকে এইভাবে বকাবকি করো না, ও তো কিছুই বোঝে না। বলো, ওর যদি জ্ঞান থাকতো তাহলে কি ওর এরকম কাজ করতো, নাকি পিৎজা খাওয়ার জন্য জেদ করতো? ও তো এখন বাচ্চা, তাই ও হয়তো এরকম ব্যবহার করছে। আচ্ছা মা পায়েল, তুই আমার সঙ্গে চল, আমি তোকে একটা সুন্দর দামি পিৎজা কিনে দেবো, কেমন? বাবা, তাহলে কিন্তু তুমি বড় দেখে পিৎজা কিনবে, কেমন? কারণ তুমি, আমি, মা তিনজন মিলেই পিৎজা খাবো। আমি শুধু একা একা খাবো না, কারণ তোমরাও তো আগে কখনো পিৎজা খাওনি, তাই না? পায়েলের কথা শুনে তার বাবা মায়ের কিছু বলার থাকে না, কারণ সত্যি সত্যি পায়েলের বাবা মা কখনো পিৎজা খায়নি। কিন্তু তাদেরও মাঝে মধ্যে বাইরের ভালো ভালো খাবার খাওয়ার ইচ্ছা করে ঠিকই, কিন্তু শুধুমাত্র মেয়ের কথা চিন্তা করে তারা কখনো বাড়তি কোনো খরচা করে না। আর সেই জন্য তাদের গরিব ঘরে কখনো কোনো দামি খাবার নিয়ে যাওয়া হয় না। কিন্তু আজকে পায়েলের বাবা মা বাধ্য হয়ে পায়েলকে পিৎজা খাওয়াবে বলে ঠিক করে। ওই দেখ পায়েল, ওখানে কত দামি দামি সুন্দর সুন্দর পিৎজা আছে, তুই কোনটা নিবি বল? বাবা, ওই যে ওই ছেলেটা যেই পিৎজা খাচ্ছিল, আমি ওই পিৎজাটাই নেব। ওই পিৎজার উপরে বড় বড় চিকেনের টুকরো ছিল, মাংস ছিল, মাংস। আমি ওই মাংস দেওয়াই পিৎজা খাবো। রিনাও কিন্তু স্কুলে প্রত্যেকদিন মাংস দেওয়া পিৎজা খায়। পায়েলের মুখে এমন কথা শুনে তার বাবা তখনই তাকে একটা দামি চিকেন পিৎজা কিনে দেয়। কিন্তু সেই পিৎজার সাইজটা খুব একটা বড় ছিল না, তবুও পায়েল সেই পিৎজাটা বাড়িতে নিয়ে আসে। আর রাত্রিবেলা পায়েল তার বাবা মায়ের সঙ্গে সেই পিৎজা খেতে বসে। মা, বাবা, তোমাদের এই পিৎজা ভালো লেগেছে তো? দেখলে তো, আমি তো তোমাদেরকে বলছিলাম না পিৎজা খেতে খুবই টেস্টি হয়। আমি জানতাম তোমাদেরও পছন্দ হয়েছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, এই পিৎজা খেতে সত্যিই খুবই ভালো। আবার এই পিৎজার উপর চিকেনের টুকরো দেওয়া আছে, এরকম পিৎজা আমি আগে কখনো খাইনি। যাক, তোর জন্য তাহলে তোর বাবা আমাকেও প্রথমবারের মতো পিৎজা খাওয়ালো। আমি আর কোথায় খাওয়ালাম, আমি তো আজকে কত বছর পর তোমাকে একটু ভালো কিছু খাওয়াতে পারলাম। আর তাছাড়া আমার কাছে টাকা থাকা সত্ত্বেও তো আমি কোনো কিছুই কিনে নিয়ে আসতাম না, কিন্তু আজকে আমাদের মেয়ের জন্য আমরা তিনজনই ভালো কিছু খেতে পেলাম, তাই না? এভাবে প্রথমবারের মতো তাদের বাড়িতে দামি পিৎজা নিয়ে আসা হয়। আর দেখতে দেখতে এভাবে সেই দিনটা কাটে। আর পরের দিন সকালে প্রীতম যখন ফ্যাক্টরিতে যায়, তখন সে দেখে যে সেই ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, যার ফলে প্রীতম আর কোনো রকম ভাবে সেই ফ্যাক্টরিতে কাজ করতে পারে না। তাই সে মন খারাপ করে বাড়িতে ফিরে আসে।
কি গো, কোথায় তুমি? আজকে আমার সবকিছু শেষ হয়ে গেল। আমাদের ফ্যাক্টরিতে আগুন লেগেছে, আমার কাজটাই তো চলে গেল। আমি এখন কিভাবে সংসার চালাবো? আর আমাদের মেয়েটারই বা কি হবে বলো তো? তুমি কিছু মনে করো না। জানো, কালকে ওই দামি পিৎজা খেতে খেতে আমার মাথায় কিন্তু খুব ভালো একটা বুদ্ধি এসেছে। আমি ভেবেছিলাম তুমি যেরকম কাজ করছো সেরকমই করবে, কিন্তু আমি পিৎজা বিক্রি করব। তাতে আমরা দুই দিক থেকে লাভ করতে পারবো, আমাদের মেয়ের ভবিষ্যৎটাও ভালো করে গড়ে তুলতে পারবো। কিন্তু এখন তো তোমার কাজ চলে গেছে, তাহলে আমাদের দুজনকেই এখন পিৎজা বানিয়ে বিক্রি করতে হবে। কিন্তু আমরা পিৎজা কিভাবে বানাবো? আমি তো কখনোই সব কাজ করিনি, আর তাছাড়া তুমিও তো কখনো পিৎজা বানাওনি। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি আমাদের প্রতিবেশী বৌদির ফোন থেকে পিৎজার রেসিপিটা খুব ভালো মতো দেখে আসবো, আর তারপর একবার দেখে নিলেই আমার মাথায় সব ঢুকে যাবে। আমি খুব সহজেই পিৎজা বানাতে পারবো। এভাবেই পায়েলের বাবা মা দুজনে ঠিক করে তারা পিৎজা বানিয়ে বিক্রি করবে। কি মজা! এবার তাহলে আমি প্রত্যেকদিন স্কুলে পিৎজা নিয়ে যেতে পারবো, আর আমি বাড়িতেও যখন ইচ্ছে তখন পিৎজা খেতে পারবো। কয়েকদিনের মধ্যেই অন্বেষা তাদের প্রতিবেশীর বাড়িতে যায়, আর তাদের স্মার্টফোনে পিৎজা বানানোর রেসিপি দেখে পিৎজা তৈরি করা শিখে নেয়। আর বাড়িতে এসে অন্বেষা এবং প্রীতম প্রথমবারের মতো পিৎজা বানানোর চেষ্টা করে, আর সেদিন তারা খুব ভালো টেস্টি পিৎজা তৈরি করতে পারে, যার ফলে পরের দিন সন্ধ্যাবেলা থেকেই পায়েলের বাবা মা পিৎজা বিক্রি করতে বেরিয়ে পড়ে, আর তাদের সাথে পায়েলও থাকে। আর তারা বাজারে যেতে না যেতেই পিৎজা কেনার জন্য অনেক বাচ্চারা তাদের কাছে ছুটে আসে, আর কিছুক্ষণের মধ্যে বেশ কিছু মহিলা পুরুষও তাদের কাছে পিৎজা কিনতে আসে। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে সেখানে পায়েলের বান্ধবী রিনাও চলে আসে। এই রিনা, দেখেছিস? তুই তো আমাকে অনেক অপমান করেছিস। দেখ, আমার বাবা মা এখন কত দামি দামি পিৎজা বিক্রি করছে, আর এখন তুই আমাদের কাছ থেকে দামি পিৎজা কিনে খাবি। আর হ্যাঁ, এখন আমি যখন ইচ্ছে তখন পিৎজা খেতে পারি, তোর মতো আমাকে কিন্তু পিৎজা কিনেও খেতে হবে না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এবার থেকে তাহলে তুই তো আমার থেকেও দামি দামি পিৎজা নিয়ে স্কুলে যাবি। সেদিনের পর থেকে রিনা আর কোনোভাবেই পায়েলকে অপমান করে না, আর নাইবা সে কখনো পায়েলকে রাগানোর চেষ্টা করে। আর পায়েলও প্রত্যেকদিন এখন স্কুলে পিৎজা নিয়ে যায়। এভাবেই পায়েল তার বাবা মায়ের সঙ্গে হাসি খুশিতে দিন কাটাতে থাকে।